স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটি এখন রিভিউ করব। ফোনটিতে রয়েছে 4 GB র্যাম এবং 64 GB ফোন মেমোরি। ফোনটিতে সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট, যা অনেক ফাস্ট এবং অ্যাকুরেট। এখান থেকে সেটিং অপশনে গেলে দেখতে পাবেন স্যামসাং গ্যালাক্সি A12, এই হচ্ছে সিরিয়াল নাম্বার। ব্যাটারি ইনফরমেশন হচ্ছে 5000 mAh ব্যাটারি। আর ক্যামেরা টেস্টিং এবং বাইরের যে বিষয়গুলো সেগুলো আমরা একটু বাইরে গিয়ে দেখে আসি। ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনটা এখন একটু দেখে আসি। আমরা এখানে ক্যামেরায় যাব। এই হলো ফোনের ক্যামেরা। এই বাজেট রেঞ্জে মোটামুটি ভালোই বলা চলে, অত খারাপও না অত ভালোও না। একটা মিড রেঞ্জ বাজেটের ফোন যেমন হওয়ার কথা তেমনই। এখানে আলট্রা ওয়াইড আছে, আলট্রা ওয়াইড দিয়ে একসাথে অনেকটুকু এরিয়া দেখা যায়। এই হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা, আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যদি সেলফি ক্যামেরার কথা চিন্তা করি, এই হলো আমাদের সেলফি ক্যামেরা। আর ভিডিও আপনি সর্বোচ্চ ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। এখানে ফুল এইচডি ভিডিও রয়েছে। আমরা যদি এই বিড়ালটাকে দেখি ভালো বুঝতে পারবো। আর রয়েছে ম্যাক্রো শুটার। এই হচ্ছে ফোনের ক্যামেরা। আচ্ছা, এখন আমরা ম্যাক্রো শুটারটা দেখে আসি। এখানে মুড থেকে ম্যাক্রো শুটার অন করে দিলেই, এছাড়া আরও বিভিন্ন মুডে আছে। ম্যাক্রো হচ্ছে খুব ছোটো জিনিসকে কাছ থেকে ছবি তোলার জন্য। তো আমরা আজকে ম্যাক্রোটা একটু টেস্ট করে নেব কেমন আসে। এই হচ্ছে ফোনের ম্যাক্রো শুটার, মানে পাতাটা দেখুন কত স্পষ্ট বোঝা যাচ্ছে। যেটা সচরাচর নর্মাল লেন্স দিয়ে তোলা যায় না, সেটা ম্যাক্রো লেন্স দিয়ে তুলতে পারবেন। অনেক কাছ থেকে ছবি নিতে হয় ম্যাক্রো লেন্সের ক্ষেত্রে, এবং ছবিগুলোতে প্রচুর ডিটেলস থাকে। এই ক্ষেত্রে এই হচ্ছে ক্যামেরা সেকশন। এখন আমরা বডি পার্টটা একটু দেখে নেব। ফোনের ব্যাক পার্টে রয়েছে স্যামসাং এর নতুন লোগো, এবং এখানে 4টি ক্যামেরা, যেটাকে কোয়াড কোর সেটআপ বলা হয়। ম্যাক্রো লেন্স, মেইন লেন্স হচ্ছে 48 মেগাপিক্সেলের। নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল, সাথে রয়েছে একটি 3.5 mm জ্যাক। এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এবং ভলিউম আপ এবং ডাউন। সামনে ফ্রন্ট ক্যামেরা এবং ইয়ারপিস রয়েছে। আর এই পাশটা সিম ট্রে, যেখানে একসাথে 2টি সিম ব্যবহার করা যায়। আর এই হচ্ছে বাকি ফোন। এখন আমি রোদের